হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। আজ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে এসেছি, যা আমাদের প্রত্যেকেরই দরকার। প্রত্যেক ব্যক্তি প্রতিদিন এই একটা বিষয় নিয়েই ভাবছেন কিভাবে আপনার ঘরে টাকা আসে। আপনার ঘরে টাকা নিয়ে চলছে টানাটানি, তো এই ভিডিও আপনার জন্য। আপনার ঘরে অর্থ আসছে না, তো এই ভিডিও আপনার জন্য। শাস্ত্র অ্যানালাইসিস করে, রিসার্চ করে যে সকল তথ্য পাওয়া গিয়েছে তার ভিতরে সবথেকে সহজ, সরল এবং বাস্তব প্রয়োগ, যা সকলের জন্য সুবিধাজনক, এরকম 7টা টিপস নিয়ে আপনাদের সামনে আজ এসেছি। তাই প্রত্যেকে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনার মন্তব্য লিখবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করার মাধ্যমে লাখো মানুষের কাছে আপনি পৌঁছে দেবেন। কারণ এই সনাতন ধর্মের তত্ত্ব অনুযায়ী প্রত্যেকের ঘরে ঘরে অর্থের প্রবাহ বাড়তে থাকবে। এটির মাধ্যমে আপনি মানুষের হেল্প করছেন। একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি মানুষকে হেল্প করেন, স্বয়ং ভগবান আপনাকে হেল্প করবে। যে ব্যক্তি অন্যকে হেল্প করতে পারে না, সে ব্যক্তি কখনো নিজের সহযোগিতা পাওয়ার যোগ্য নয়। শাস্ত্রে বলা হয়েছে, দান করার কথা কেন বলা হয়েছে? আপনি দান করছেন মানে আপনি পাবেন ভগবানের কাছ থেকে দান। তাই ভিডিও শেয়ার করুন, যত পারেন তত বেশি শেয়ার করুন। মাথায় রাখবেন যে এটি আপনি অর্থ দান করছেন, মন উজাড় করে দান করুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম টিপস, যেটি হবে অত্যন্ত সহজ, সরল এবং প্রত্যেকের জন্য বাস্তব প্রয়োগমুখী, কিন্তু চমকপ্রদ, এবং তার রেজাল্ট আপনি খুব শীঘ্রই দেখতে পারবেন। প্রথম, নাম্বার 1, গোমূত্র আর গঙ্গাজল ছোট্ট একটি পাত্র রেখে ঘরের কোণায় রেখে দিন। স্কন্দ পুরাণ এবং গরুড় পুরাণে বলা হচ্ছে, যত্র গঙ্গা যত্র স্থিতা তত্র লক্ষ্মী স্থিরা। যেখানে গঙ্গা দেবী থাকেন সেখানে মা লক্ষ্মী দেবীও থাকেন, স্থিরভাবে অবস্থান করেন। গৌমূত্র, এগুলো তো কৃষ্ণের প্রিয়, আপনাকে আর বলার প্রয়োজনই নেই। যারা সনাতন ধর্ম অবলম্বী তাদের জন্য এটি ব্যবহার করুন। কিভাবে করবেন সহজ উপায় বলে দিই। করবেন তো আপনি আপনার ইচ্ছা মতো, কিন্তু জাস্ট টিপস একটা দিতে হয়, যেটা বলছেন। একটা ছোট্ট কাচের পাত্র নিন। সেই কাচের পাত্রে অর্ধেক গোমূত্র, অর্ধেক গঙ্গাজল মিশিয়ে ঘরের উত্তর পূর্ব কোণে রাখুন। কোণটা কিন্তু নির্দিষ্ট রাখবেন। আপনার ঘর কিভাবে ডিজাইন করা আছে আমি জানি না, তবে দেখুন উত্তর এবং পূর্ব কোণ, উত্তর পূর্ব যেখানে কর্নার, ওই কর্নারে রাখুন। প্রতি শুক্রবার এই জল চেঞ্জ করুন। মানে একবার রেখে দিয়েছেন তো দিয়েছেন, আর দেখার না, শুক্রবার করে চেঞ্জ করতে থাকুন। দেখবেন কিছুদিন যেতে না যেতেই আপনার ঘরে অর্থের প্রবাহ শুরু হতে থাকবে। অত্যন্ত সহজ সরল টিপস, সকলের জন্য সহজসাধ্য, করতে পারেন। নাম্বার 2, এটি তো আরো সহজ সরল এবং প্রায় ঘরে হচ্ছেও। সেটি হচ্ছে শালিগ্রাম শিলা বা নারায়ণ শিলা। কিন্তু এখানে বলা হচ্ছে যে নারায়ণ শিলা সাথে লক্ষ্মী নারায়ণ শিলা, যেটাকে বলা হয়, এই শিলার পূজা করুন। আমাদের সাধারণত হিন্দু বা সনাতন ধর্মের যে ট্রেন্ড এখন চলছে না,
দেখবেন কিছু ঘরে শুধু নারায়ণ শিলা পূজা করা হয়, তো কিছু ঘরে শুধু মা লক্ষ্মী দেবীর পূজা করা হয়। প্রবলেমটা তো ওখানে ঘটে গিয়েছে। শাস্ত্র আপনি ঠিকভাবে বোঝার চেষ্টা করলেন না। নারায়ণ শিলার পূজা করার কথা ঠিক বলাই হয়েছে, আপনিও করছেন, আবার লক্ষ্মী দেবীর পূজার কথা বলা হয়েছে, সেটাও করছেন। কিন্তু আসলে এখানে বলা হচ্ছে লক্ষ্মী নারায়ণ একই সাথে। ঘরে আমাদের বেশিরভাগ ঘরে, আমিও তো সেই আপনাদেরই মতো কোনো না কোনো ঘর থেকে উঠে আসা একটি ছেলে। ঘরে সাধারণত লক্ষ্মী দেবীর হয় আলাদাভাবে, এককভাবে পূজা হয়, না হয় নারায়ণ শিলার পূজা হয়। যদি নারায়ণ শিলার পূজা হয়, মা লক্ষ্মীর কোনো খোঁজ থাকে না। মা লক্ষ্মীর পূজা হলে পিতা নারায়ণের কোনো খোঁজ থাকে না। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে, এখন বুঝতে পারছি, শাস্ত্রে বলা হচ্ছে একই সাথে দুইজন ব্যক্তির পূজা করতে হবে। সেটা আপনার হতে পারে শিলা আকারে অথবা ধাতব আকারে, আপনি ঘরে রাখুন এবং প্রতিদিন নিয়ম করে আপনি পূজা করুন। পদ্মপুরাণে বলা হচ্ছে যেখানে শালিগ্রাম শিলার পূজা হয় সেখানে স্বয়ং বিষ্ণু অবস্থান করেন। আর বিষ্ণু অবস্থান করা মানে কি? আপনারা ছবিতেও দেখলে বুঝতে পারবেন, যেখানে বিষ্ণু আছে সেখানে মা লক্ষ্মী দেবী তো তার পদসেবা করার জন্য থাকবেই। আর মা লক্ষ্মী দেবী যে ঘরে থাকবে সেই ঘরে আপনি বিচার করে দেখুন তো, অর্থের কোনো অভাব থাকার কথা আছে? বেশিরভাগ ঘরে যে ভুল হচ্ছে সেটা বলে দিলাম, এটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটাও বলে দিলাম। এবার এখন থেকে সৎভাবে, সুন্দরভাবে, শুদ্ধাচারে ঘরে অনাচার না করে পূজা করতে শুরু করুন। দেখবেন যে খুব শীঘ্রই আপনি এই সুন্দর একটি রেজাল্ট আপনি পেয়ে গিয়েছেন। কোনো রকম সন্দেহ করবেন না, কারণ এটা শাস্ত্রের প্রবচন। শাস্ত্র কখনো মিথ্যা হতে পারে না। আমার আপনার কথার কোনো ভ্যালু নেই, কিন্তু শাস্ত্রে যেভাবে বলা আছে, শাস্ত্র অবশ্যই চিরন্তন সত্য। কতটা সত্য? চন্দ্র সূর্য যতটা সত্য। কতটা সত্য? গঙ্গা জলে যতটা সত্য। কতটা সত্য? ভগবান যতটা সত্য, শাস্ত্র ততটাই সত্য। সুতরাং আপনারা মানতে থাকুন। 3 নম্বর পয়েন্ট বলা হচ্ছে ঘরে বেল গাছ অথবা তুলসী গাছ লাগানো। বলবেন প্রভু ফ্ল্যাটে থাকি, বেল গাছ কিভাবে লাগাই? জায়গা নেই, বেল গাছের কথা বলছেন, ছাড়ুন বেল গাছ। যার জায়গা আছে লাগান, যার নেই তুলসী গাছ লাগান। ফ্ল্যাটে আছেন, ব্যালকনিতে লাগান। ব্যালকনি নেই, জানলার পাশে যেখান দিয়ে আলো বাতাস যাতায়াত করে সেখানে লাগান। এটা নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, অনুভব থেকে বলছি, অনুভব থেকে। বৃন্দাজি শুধু সেবায় বাঁচে। আপনি যদি নিষ্ঠা সহকারে বৃন্দাজিকে সেবা করেন তো বৃন্দাজি টিকে যাবে আপনার ঘরে। ঘরে অনেকের ঘরে আমি দেখেছি, অনেকের ঘরে বৃন্দাজি এত এত পরিমাণ চারা লাগাচ্ছে, টিকছে না, টাক টাক করে মরে যাচ্ছে। এই লাগায় একটু বাড়ে, দেহ রাখে, এই লাগায় একটু বাড়ে, একটু দেহ রাখে। কারণ কি? ঘরে অনাচার হচ্ছে, 2 সেবা হচ্ছে না বৃন্দাজির। বৃন্দাজি থাকতেই পারছে না, এমন কিছু ওই ঘরে ঘটছে। ব্যক্তি আচরণ থেকে শুরু করে খাদ্যাভ্যাস পর্যন্ত এমন কিছু ঘটছে যা বৃন্দাজির পছন্দনীয় নয়, টিকে না সেই ঘরে। আমাদের এখানেও মাঝে মাঝে মায়াপুরে এসে আমাদেরকে বলে, প্রভু একটা বৃন্দাজি চারা নিয়ে যাই। কি করবেন? ঘরে লাগাবো। এতদিনে লাগানোর নেই? হ্যাঁ লাগাই, বারবার মরে যায়। আমি আমার লাইফে দেখেছি, প্লাস শুনছি এতদিন ধরে, এই লাগাই এই মরে যায়, এই লাগাই এই মরে যায়। আমরা রিকোয়েস্ট করি, ঘরটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করুন। খাবারের কথা বললে তো আবার অনেকের মাথাটা গরম হয়ে যাবে, যাক ও বিষয়ে আমি যাচ্ছি না। যেভাবে শাস্ত্রে আছে সেভাবে বললাম, বাকিটা আপনাদের ইচ্ছা। তো স্কন্দ পুরাণে এ বিষয়ে বলা হচ্ছে, যত তুলসী তত্র ন ইতি অলক্ষ্মী। যেখানে তুলসী দেবী রয়েছে সেখানে দুর্ভাগ্য ঢুকতে পারে না। আপনারা সকলে যারা তুলসী আরতি করেন আপনারা জানেন, তুলসী কৃষ্ণ
প্রেয়সী নমো নমঃ। তুলসী হচ্ছে কৃষ্ণের প্রেয়সী। যেখানে তুলসী দেবী থাকে সেখানে কৃষ্ণ এমনিতেই থাকে। আর যেখানে কৃষ্ণ থাকবে সেখানে কি আর অলক্ষ্যে ঢুকতে পারে, দুর্ভাগ্য ঢুকতে পারে? আপনি বলুন। একটার সাথে কিন্তু আরেকটা কানেক্ট রয়েছে। এগুলি যে বৈজ্ঞানিক, এগুলি হচ্ছে তার প্রমাণ যে একটার সাথে আরেকটার কানেক্ট রয়েছে। সুতরাং এটি করতে পারেন। এখন এটার বাস্তব প্রয়োগ কিভাবে হতে পারে? আপনার ছাদে আপনি তুলসী লাগাতে পারেন। যদি মনে করেন এমন জায়গায় থাকেন যেখানে ছাদ সম্ভব না, আপনার উঠানে লাগান। উঠান নেই তো আগেই বলেছি বারান্দায় লাগান, জানলার পাশে লাগান, ব্যালকনিতে লাগান, লাগান, বৃন্দাজিকে লাগান। আর ঘরকে শুদ্ধ করার চেষ্টা করুন, শুদ্ধ করার চেষ্টা করুন। এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম, শুদ্ধ কিভাবে করি প্রভু। যদি কারো শুনতে ইচ্ছা করে কিভাবে শুদ্ধ করবেন, কমেন্ট সেকশনে লিখবেন। তা নিয়ে আরেকটা সুন্দর ভিডিও বানিয়ে দেবো, কিভাবে আমাদের ঘরকে আমরা শুদ্ধ করতে পারি যাতে আমাদের অর্থের প্রবাহ আরও দ্রুতগামী হয়। 4 নম্বর পয়েন্ট, ঘরে 7টা ধানের শীষ রাখুন। কিভাবে রাখবেন? লাল অথবা হলুদ কাপড়ে সুন্দরভাবে মুড়িয়ে, যেখানে আপনার অর্থ ভাণ্ডার বলা হয়, মানে যেখানে আপনি অর্থ রাখেন ঘর অনুযায়ী, কেউ ট্রাঙ্কে টাকা রাখে, কেউ আলমারিতে রাখে, কেউ লকারে রাখে, যার যেমন অবস্থা, এইখানে আপনি রেখে দিন। ধানের সাথে মা লক্ষ্মীর কি, এটা আপনি ছবি দেখলেও বুঝতে পারবেন। মা লক্ষ্মী সবসময় ধান হাতে করে নিয়ে আছেন। এটা বিভিন্ন পুরাণেও থেকেই এই শব্দগুলো নেওয়া হয়েছে, ছবি আকারে তৈরি করা হয়েছে। ধান মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়, তাই ধানের শীষ আপনারা রাখুন। দেখবেন যে ধীরে 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 আপনার লকার অর্থনৈতিকভাবে উন্নতি হতে শুরু করে দিয়েছে। বিশ্বাস করুন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আর বিশ্বাস না করেই বা আপনার হাতে উপায় কি? কারণ আপনার ঘরে তো অর্থনীতি এখনই চাঙ্গা নয়। যদি এই ছোট্ট একটা টিপসের মাধ্যমে আপনার অর্থনীতি চাঙ্গা হয়, ক্ষতি কি? এখানে আপনার খুব বেশি কোনো অর্থই লাগছে না। প্রত্যেকের ঘরে হলুদ কাপড় রয়েছে, প্রত্যেকের ঘরে লাল কাপড় রয়েছে, আর ধানের শীষ তো অনেক জায়গায় অনেক ধান খেতে ফেলানো রয়েছে। কোনো কিছুই এখানে আপনার অর্থ লাগছে না। গোমূত্র, গঙ্গা জল, কোথায় অর্থ? কোনো অর্থ নেই তো। করে দেখুন। 5 নম্বর টিপস, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনার ঘরের পূর্ব দিকে কুবের যন্ত্র বলা হয়, এরকম একটা প্লেটের মতো থাকে যেখানে মাঝখানে ছক করা থাকে, বিভিন্ন ছক দেখবেন। এটা সাধারণত ধর্মীয় কোনো দোকানে গেলে আপনি এটা জানতে পারবেন, যারা জানেন না তাদের জন্য। আমাদের এখানে প্রায় দোকানে আছে, বিশেষ করে মালা ঝোলার দোকানে বা আমাদের এসে আছে কুবের যন্ত্র। অনেক দোকানে অনেকে লাগায়, দেখবেন যে ঠাকুর ঘরের পাশে লাগিয়ে রেখেছে। প্রতিদিন পূজা করতে শুরু করুন। কুবের পুরাণে আছে, যত্র কুবের পূজিতা তত্র নেত্র অর্থধারা। গঙ্গার ধারার মতো অর্থ আপনার আসতে থাকবে যেখানে কুবের এই যন্ত্র পূজিত হয়। চিন্তার কোনো কারণ নেই। অর্থ নিয়ে এই যে মানুষের এত টেনশন, এত দৌড়দৌড়ি, এত সময় নষ্ট, এই জন্য সাধুরা এইসবের পিছনে যায় না। সাধুরা জানে যে কি অবস্থায়, কত সহজে অর্থ ইনকাম করা যায়। অর্থ তো দিবে অপরে, অর্থকে আপনি জোর করে নিয়ে আসতে পারবেন নাকি? আপনাকে যিনি অর্থ দিবেন তাকে সন্তুষ্ট করতে হবে। বলবেন কিভাবে বলছেন অর্থ আমাকে কষ্ট করতে হবে না? ওটাই তো মূল বিষয়। আপনাকে কষ্ট করতে হবে না, অর্থ মানুষে দিয়ে যাবে। আপনি শুধু যার কাছে মূল অর্থ থাকে তাকে সন্তুষ্ট করার ব্যবস্থা করুন। তিনি হচ্ছেন কুবের, মা লক্ষ্মী দেবী, পরমেশ্বর ভগবান বিষ্ণু।
তো এটি কোথায় রাখবেন? ঘরের পূর্ব দিকে। কী বারে ওই যন্ত্রটা নিয়ে লাগাবেন? বলা হচ্ছে শুক্রবার। শুক্রবার কুবের যন্ত্র নিন, ঘরের দেয়ালে সেঁটে দিন, প্রতিদিন পূজা করেন। এককভাবে না, এই ভুল আবার করবেন না। ঘরে লক্ষ্মীনারায়ণ আগেই বলেছি, তার পূজা করবেন, তাকে ধূপ দ্বীপ দেখানোর পরে ওনাকে দেখাবেন। তা নাহলে কিন্তু আবার উনি রেগে যাবে যে ভগবানকে পূজা করছেন, আমাকে শুধু অর্থের জন্য। এ তো প্রচণ্ড সেলফিশ। তাই সবসময় লক্ষ্মীনারায়ণের পূজা করার পরে ওনাকে পূজা করবেন। মানে ওই ধূপ দিক দিয়েই আপনি ঘোরাতে থাকবেন, আপনার এক্সট্রা কোনো কিছু করতে হবে না। ব্যাস, অল্প কিছুদিন করুন আর ফল প্রাপ্তি করুন। সহজ সরল উপায়। হ্যাঁ, এটাই কিছু আপনার ইনভেস্টমেন্ট যাবে যদি আপনি এটা করতে চান, কারণ এটা কিনতে গেলে কিছু টাকা লাগবে, বাকিটা টাকা লাগছে না। যার সামর্থ্য আছে সে করবেন। 6 নম্বর পয়েন্ট, গাঁদা ফুল। ঘরে 7টা গাঁদা ফুল শুকিয়ে লাল কাপড়ে পেঁচিয়ে রেখে দিন। বলবেন গাঁদা ফুল কেন প্রভু? গাঁদা ফুলের সাথে মা লক্ষ্মী দেবীর খুব ভালো রিলেশন আছে। মা লক্ষ্মী দেবী গাঁদা ফুল পছন্দ করেন, সনাতন ধর্মে এভাবেই বর্ণনা করা আছে। সুতরাং এটাকে রেখে দিন। আর এর মাধ্যমে ধীরে 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 আপনার যে অর্থনৈতিক উন্নতি সেটা শুরু হতে থাকবে। 7 নাম্বার, এটা সাধুরা তো করতে পারবে না, আর এটা সকলের জন্য বলছি। পান পাতার নিচে একটা মানে কাঠের ঘন্টা বা তামার পয়সা রেখে মূল দরজার পাশে রাখা। মূল যে দরজা সেই দরজার পাশে রাখুন। তামার একটা পয়সা, এটা এখন কোথায় পাবেন? যার কাছে আছে সে পাবে। অনেক আগে তামার পয়সা ব্যবহৃত হতো, এখন তো খুঁজেও পাওয়া যাবে না। তামার পয়সা না, তামা দিয়ে একটা ছোট গোল করে কিছু একটা বানাবেন, তামা রাখবেন। তো এটা রাখুন, দরজার পাশে রাখুন। পুরাণ অনুযায়ী বলা হচ্ছে পান, কমল, ধান, ধন আর লক্ষ্মী এরা একে অপরের পরিপূরক। একে অপরের সাথে খুব মিলঝোল রয়েছে। তাই এনারা একজন আরেকজনকে টেনে নিয়ে আসে। যেমন চুম্বক লোহাকে টেনে নিয়ে আসে, কাঠকে টেনে নিয়ে আসে না। তাই চুম্বক রাখা মানে আপনি লোহাকে আকর্ষণ করছেন। এই তত্ত্বগুলি কি আপনারা বুঝতে পারছেন কিনা কমেন্ট সেকশনে জানাবেন। একে অপরের পরিপূরক মানে একজন থাকলে আরেকজন আসে। বাংলা ভাষায় যদি বলি কান টানলে মাথা আসে, এরকম টাইপের। যেমন নারায়ণকে সেবা করলে লক্ষ্মী দেবী এমনি আসে, কুবেরকে সেবা করলে কুবের হচ্ছে লক্ষ্মী মাতার পিতা। হ্যাঁ, সুতরাং বুঝতে পেরেছেন। বাবাকে যদি আপনি বেশি বেশি পূজা করেন তো মেয়ে কি তার প্রতি আর অসন্তুষ্ট থাকতে পারে? এটা যারা মেয়ের কাছে শুনবেন যে বাবাকে যদি কেউ বেশি বেশি সেবা যত্ন করে তাহলে মেয়ে খুশি হয় না অখুশি হয়। তো এখন এর যে বাস্তব প্রয়োগ সেটা কি? বলা হচ্ছে যে বসুন্ধরা, লক্ষ্মী দেবী এরা অ্যাকচুয়ালি, বসুন্ধরা মানে জমি, লক্ষ্মী দেবী মানে অর্থ। এটা অ্যাকচুয়ালি কিন্তু শুধু টাকার রূপ নন বা সম্পত্তির রূপ নন, এটা একটা অপার শক্তির প্রতীক। সত্যি, কিন্তু যার কাছে বলা হয় মানি ইজ দ্য সেকেন্ড গড, যার কাছে অর্থ রয়েছে তার পাওয়ার এখন বুঝতেই পারছেন। এটা একটা শক্তির প্রতীক। তাদের আগমন ঘটে যেখানে বিশুদ্ধতা থাকে, বিশুদ্ধ থাকতে হয়, যেখানে পবিত্রতা থাকে এবং যত্ন করা হয় তাদের। সত্যি বলছি। বলুন, পৃথিবীতে বড় বড় অনেক মিলেচ্ছ দেশ আছে, আমেরিকান আছে,
তারা তো কিছুই করছে না। যে দেখুন তারা তাদের জীবনে কত স্বচ্ছ, দেখায় তারা ভিন্ন ধর্মে বা তাদের জীবন খুব, কিন্তু ঘরটা যে দেখুন অত্যন্ত বাদ বিচার চলে, অত্যন্ত বাদ বিচার। এই যে বড় বড় আংটিগুলি কারা পরে? যারা কোটিপতি ওরাই বেশি পরে। অর্থ প্রাপ্তির জন্য বিভিন্ন পাথর, সৌভাগ্যের জন্য পাথর, এগুলো কি গরিব মানুষ তো কিনতেই পারে না। তাহলে এগুলো বিক্রি হয়, কারা কিনে? ওই কোটিপতিরা কিনে। আর ওতেই ওদের এগুলো আসছে কিভাবে রাখতে হয়। বাইরে অনেক জায়গা এমন রয়েছে যেখানে একজন ব্রাহ্মণ রাখা হচ্ছে তার ঘরে শুদ্ধভাবে ভগবানের সেবা করার জন্য, তিনি করতে পারছেন না, কিন্তু ঘরে সব কিছু শুদ্ধভাবে হওয়া চাই। সত্য এগুলো। সুতরাং আপনি সব কিছু করবেন, কিন্তু ঘরে যদি অনাচার হয় তাহলে কিন্তু সব পণ্ডাশ্রম হয়ে যাবে। তাই এটি করা যাবে না। শুদ্ধভাবে, সাত্ত্বিকভাবে, পবিত্রতার সহিত এগুলি করুন, দেখবেন যে ঠিক ফল পাবেন। এই উপায় অত্যন্ত সহজ এবং এর বাস্তব প্রয়োগের মাধ্যমে আপনি অবশ্যই ফল প্রাপ্তি করতে পারবেন। এর পিছনে কোনো অর্থ, শুধুমাত্র কুবের যন্ত্র কেনা ছাড়া আর কি অর্থ আছে? কোনো অর্থই প্রয়োগ নেই। শেষ করার আগে শুধু এইটুকুই আমি বলতে চাই যে আপনার ঘরেই রয়েছে সমৃদ্ধির চাবিকাঠি। আপনি যত বেশি শুদ্ধ হতে পারবেন, আপনি যত বেশি পবিত্র জীবনযাপন করবেন, যত বেশি আপনি দান করবেন, উদার থাকবেন, তত বেশি মাতা লক্ষ্মী দেবী আপনার ঘরে অবস্থান করবে। কিন্তু আপনি যদি হিংসুক হন, আপনি যদি মানে কি বলা যায় যে অপবিত্র জীবনযাপন করেন, ঝগড়াটে হন, যার ঘরে বলে না ঝগড়া থাকলে যার ঘরে ঝগড়া আছে তার ঘরে লক্ষ্মী দেবী নেই। তাই শান্তি, শৃঙ্খলা, পবিত্রতা, শুদ্ধতা এগুলি প্রয়োজন। এগুলিও ফিরিয়ে নিয়ে আসুন, দেখবেন ধীরে 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 অর্থনীতির প্রভাব বাড়ছে। আজ এ পর্যন্তই। এই ভিডিও দেখে আপনার অভিমত অবশ্যই আপনি কমেন্ট সেকশনে লিখবেন। যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।